নারীরা নাকি আজকাল সবাই বলে নারীরা নাকি স্বাধীন, নারীরা নাকি তাদের অধিকার ঠিকভাবে পায়। কই, নারীরা তো তাদের অধিকার ঠিকভাবে পায় না, নারীরা তো তাদের বাবার কাছে সুরক্ষিত না। তাহলে নারীরা কই থাকবে? নারীদের অধিকারটাই বা কোথায়? জুলাইয়ের আন্দোলনে কি নারীদের ভূমিকা ছিল না? কেন এর আগে যে সংস্কারের জন্য, শেখ হাসিনাকে তাড়ানোর জন্য যে আন্দোলনটা হলো, সেখানে কি নারীদের অধিকার ছিল না? তাহলে নারীরা কেন আজ এতটা অস্বাধীন? কেননা আজকে নারীরা দিনের বেলা রাস্তাঘাটে চলাচল করতে এত ভয় পায়? কেন 8 বছরের আরশিয়াকে ধর্ষণ করা হলো? তাহলে কই গেছে আজ মানব সভ্যতা? কই গেছে তাদের মন মানসিকতা? আসলে সবাই যে বলে পোশাকের বিষয়, কিন্তু এটা কিন্তু আসলে না। পোশাক কিন্তু আসলে কোনো ব্যাপারই না, আসলে মানুষের মন মানসিকতা, সেটাই হলো বড় ব্যাপার। এই জন্য আমরা আজ আন্দোলনে নেমেছি, যাতে নারীদের অধিকার দেওয়া হয়, নারীরা যাতে স্বাধীনভাবে রাস্তাঘাটে চলাচল করতে পারে। ধন্যবাদ। বাংলাদেশে অনেক ধরনের ঘটনা ঘটে, কিন্তু এই যে বর্তমান যে ঘটনাগুলো ঘটতেছে, এগুলো হচ্ছে একদম মানে বলার বাইরে। যে একটা মেয়ে যদি একটা বাবার কাছে সুরক্ষিত না থাকে, তাহলে কার কাছে সুরক্ষিত থাকবে? সমাজে কার কাছে সুরক্ষিত থাকবে? কার কাছে আশ্রয় নেবে? একটা মেয়ের যদি তার বাবাই তো মেয়েদের অনেক আপনজন হয়, তারা যদি বাবার কাছে সুরক্ষিত না থাকে, আমরা মেয়েরা চাই তাদের বাবা যেন তাদের আগলে রাখে। এখানে তো বাবারাই তো তাদের সমস্যার সৃষ্টি করতেছে, মেয়েদের নিজের স্বাধীনতা কেড়ে নিচ্ছে, নিজের মান সম্মান। এর ফলে বাচ্চাদের ব্রেনে সমস্যা হয়, অনেক সমস্যা হবে, মানসিকভাবে তারা ক্ষতিগ্রস্ত। ওরা কিভাবে নিবে সেটা বলার বাইরে। বাংলাদেশে এমন কিছু আইন করা উচিত যাতে ধর্ষকরা কঠিন শাস্তি পায়, যার কারণে প্রতিটি মেয়েতে সুরক্ষিত থাকে। এবং এমন কিছু করা উচিত যাতে কোনো মানুষ যদি এই ধরনের কাজ আরেকবার করতে যায়, তারা যেন কাজটি করার আগে 2 বার ভেবেই দেখে যে এর ফলাফল কি হতে পারে। আমরা আসলে কোথায় সুরক্ষিত? আমরা যদি নিজের বাবার কাছে, নিজের ভাইয়ের কাছে সুরক্ষিত না হই, তাহলে কোথায় সুরক্ষিত? নিজের বোনের বাসায় যদি আমরা সুরক্ষিত না হই। এই নারী জাতি সমাজের অন্যতম একটা উন্নয়নের রাস্তা বলা যায়। সেই নারী জাতিকে যদি তারা এইভাবে দমিয়ে রাখতে চায়, তাহলে তো সেটি মানে আমাদের সমাজের জন্য খুবই অনেক ক্ষতির একটা কারণ। আমরা চাই এই যে ধর্ষক আছে, এই ধর্ষকের আমরা সম্মুখ শাস্তি চাই। আমরা চাই যাতে লোকসম্মুখে এই ধর্ষকের আমরা ফাঁসি দেখতে চাই। কেন ধর্ষণ হবে বাংলাদেশে? কেন নারীরা নিরাপদ থাকবে না? এখন দেখছি 18 বছরের একটা শিশুও নিরাপদ না, বোরখা পরা একটা মেয়ে রাস্তায় নিরাপদ না। আমরা তাহলে কোথায় নিরাপত্তা খুঁজতেছি? কোথায় আমরা নিরাপত্তা পাবো? মেয়েরা কোথায় স্বাধীন, কোথায় নিরাপদ? মেয়েরা যদি নিরাপদ নাই থাকে, তাহলে কেন বাংলাদেশে সরকার আছে? বাংলাদেশের সরকার কি করছে? ধর্ষককে কেন শাস্তি দিতে পারছে না? ধর্ষকরা কেন নিস্তার পেয়ে যাচ্ছে আইনের আওতা থেকে? আইনের শৃঙ্খলা কি এতই অবনতি হয়েছে যে একজন ধর্ষককে সঠিক শাস্তি দিতে পারছে না, দৃষ্টান্তমূলক শাস্তি দিতে পারছে না? কেন দৃষ্টান্তমূলক শাস্তি দিবেন একজন ধর্ষককে? একজন নারীর শ্লীলতা হানি, তাকে ধর্ষণ করা, এটি খুবই সামান্য একটি বিষয়। এটিকে সরকারের নজিরে পড়ে না। একের পর এক মেয়ে ধর্ষণ হয়ে যাচ্ছে। একজন নারী যদি নিজের ঘরে নিরাপদ না থাকে, তাহলে নারীরা কোথায় নিরাপদ থাকবে? আজ লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার নর্থল্যান্ড মডেল স্কুল অ্যান্ড কলেজ আয়োজন করেছে সারা দেশে যেভাবে চলমান নারী শিশুদের উপর সহিংসতা, নির্যাতন, নিপীড়ন, ধর্ষণ, এর প্রতিবাদে যে একটা সমাবেশ চলছে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে, ঠিক সেরকমই আমাদের প্রতিষ্ঠানেও আমাদের শিক্ষার্থীরা দীর্ঘ সময় একটি অনুষ্ঠান পরিচালিত করলো, এই মানববন্ধন পরিচালিত করলো এই ধর্ষকদের বিরুদ্ধে। তো এই অনুষ্ঠানের এক পর্যায়ে আমাদের উপজেলা নির্বাহী মহোদয় আমাদের সঙ্গে এসে একাত্মতা প্রকাশ করেন। আমরা মনে করছি যে সচেতনতার কোনো বিকল্প নেই। আমাদের শিক্ষার্থীদেরকে এই ধরনের কার্যক্রম তাদেরকে নিঃসন্দেহে সচেতন করবে এবং সারা দেশ থেকে এই ধরনের নিপীড়কদেরকে নির্মূলে সহায়তা করবে। কমলমতি শিক্ষার্থীরা যে আজকে দেশব্যাপী ধর্ষণ, নিপীড়ন এবং সামাজিক যে অবক্ষয়, এটার বিরুদ্ধে দাঁড়িয়েছে, আমি উপজেলা প্রশাসন এবং সরকারের পক্ষ থেকে আমরা কিন্তু তাদের সাথে সংহতি প্রকাশ করছি। মূলত আমাদের এই দেশব্যাপী ধর্ষণ, নিপীড়ন বা যেটাই বলেন, এটা বৃদ্ধি পাওয়ার পিছনে কিন্তু আমাদের সামাজিক অবক্ষয়টা একটি বড় কারণ। এখানে যতটা না আইন শৃঙ্খলা দিয়ে এটাকে কন্ট্রোল করা যাবে, তার চেয়েও কিন্তু সামাজিকভাবে এটাকে প্রতিরোধ করাটা জরুরি। আমাদের শিক্ষার্থীরা যারা আছেন, অভিভাবক যারা আছেন, আমাদের ছাত্ররা যারা আছে, তাদেরকে কিন্তু
এখান থেকে হচ্ছে লেসন নিতে হবে তাদেরকে। এই যে ধর্ষণ, নিপীড়ন কিংবা নারীর প্রতি যে সহিংসতা তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এবং হচ্ছে যারা হচ্ছে এই ধরনের মনোভাব পোষণ করে তাদেরকে হচ্ছে ঘৃণার চোখে দেখতে হবে। আমরা যদি সামাজিকভাবে এই ধরনের অপরাধ এবং হচ্ছে অপরাধীকে বয়কট করতে পারি তাহলে আমার মনে হয় যে এটা কমে আসবে। আর আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে হচ্ছে সরকার কিন্তু জিরো টলারেন্সে আছে। এখন আপনারা জানেন বিগত কয়েকদিনে হচ্ছে সরকার কিন্তু অনেক অপরাধীকে হচ্ছে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করেছে এবং হচ্ছে শাস্তির আওতায় নিয়ে আসছে। সরকারের পক্ষ থেকে যে কমিটমেন্ট সেটা আমাদের পক্ষ থেকেও কমিটমেন্ট। আমাদের এখানে যদি এই ধরনের কোনো নারীর প্রতি সহিংসতা, ধর্ষণ কিংবা কোনো ধরনের অন্যায় ঘটনা ঘটে আমরা কিন্তু তাৎক্ষণিকভাবে তাকে আইনের আওতায় নিয়ে আসব। আর আমাদের যারা শিক্ষার্থীরা আজকে দাঁড়িয়েছে তাদেরকে আমরা এই জায়গায় একটা মেসেজ দিতে চাই, উপজেলা প্রশাসন হাতীবান্ধা তাদের কমিটমেন্ট রক্ষা করবে। কমিটমেন্ট এখানে যে কোথাও কোনো ইপটিজিং হলে কিংবা যদি নারীর প্রতি সহিংসতার ঘটনা ঘটে আমরা তাৎক্ষণিকভাবে সেই পরিবারের পাশে দাঁড়াবো এবং হচ্ছে অপরাধী যত প্রভাবশালী হোক না কেন তাকে কিন্তু আইনের আওতায় নিয়ে আসার ব্যবস্থা করব। ধন্যবাদ।